একদিকে শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়ক তারা যাচ্ছেন সন্দেশখালীর উদ্দেশ্যে, অন্যদিকে সন্দেশখালীতে আজকে 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে। সন্দেশখালীর দুটি ব্লকেই আজকে বন্ধ পালিত হচ্ছে। নিরাপদ সর্দার প্রাক্তন বাম বিধায়ক সন্দেশখালীর, তার গ্রেফতারির প্রতিবাদে বন্ধ। আর সন্দেশখালীতে সিপিআইএম এর ডাকেই বন্ধ হয়েছে এবং আজকে সকাল থেকেই বন্ধে আংশিক প্রভাব পড়েছে সন্দেশখালী জুড়ে, সেই ছবি সামনে আসছে। বাম নেতৃত্বের তরফে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের মুক্তির দাবি জানানো হচ্ছে এবং তার প্রতিবাদ জানিয়েই আজকে 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে সিপিআইএম এর তরফে। সন্দেশখালী প্রসঙ্গে গোটা বিষয় সম্পর্কে তদারকি করতে রাজ্য মহিলা কমিশনের সদস্যরা তারা আজকে এসেছেন সন্দেশখালীতে। সন্দেশখালীর বুকে এই প্রথম যে কোনো রাজনৈতিক দলের বন্ধ এতটা ভাবে সফল হয়েছে। এর আগে কখনো কোনো রাজনৈতিক দল যে বন্ধ ডেকেছে এতটা সাড়া পড়েনি, আজকে প্রথম। মানুষ বুঝেছে যে এই বন্ধটা দরকার ছিল, সেই জন্য মানুষ নিজের থেকেই স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধটা পালন করছে। দোকানপাট বন্ধ, ব্যাপার থেকে লোক না বেরোতে পারলে কি করে আর এই রুটে কতগুলো অটো চলে? টোটো চলে 100 ওপার থেকে লোক না বেরোলে আমরা যেতে পারবো না, মানে আমাদের প্যাসেঞ্জার হবে না। কালীনগর পারে ভোলাখালী অব্দি এসছে, ভ্যান এসছে, কিন্তু এপারে কোনো ভ্যান নেই। শুক্রবার রাত 9টা থেকে 144 ধারা জারি হয়, কিন্তু 144 ধারা জারির পরেও কিন্তু এই ত্রিমণি বাজার, যেখানে সব থেকে বেশি গন্ডগোল হয়েছিল, আগুন জ্বলেছিল, সেই ত্রিমণি বাজার গতকালকেও পর্যন্ত কিন্তু স্বাভাবিক ছিল, দোকানপাট খুলেছিল। তারপরেই সিপিএম নেতৃত্ব তথা সিপিএম প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার প্রতিবাদেই সিপিএম নেতৃত্ব 12 ঘন্টা বন্ধের নির্দেশ দেন। তারপরেই আজকের মূলত কার্য দেখা যাচ্ছে একেবারে শুনশান অবস্থা, কোনো দোকানপাট আজকের খোলেনি। অর্থাৎ এই দ্বীপে শুধুমাত্র পুলিশের নজরদারি, অর্থাৎ পুলিশের লোকজনই তারা কিন্তু রয়েছেন। কোনো রকমভাবে সাধারণ মানুষ তারা বেরোননি। এবং এলাকার মানুষের যেটা দাবি, যে এর আগে যত যে কোনো রাজনৈতিক দল বন্ধ দেখেছে কোনো রকমভাবে সফল হয়নি, কিন্তু আজকের বন্ধ 100% সফল। তার কারণ তাদের যে প্রতিবাদের ভাষা, সেটাই কিন্তু এই বন্ধের চেহারা নিয়েছে। আজকের এই সন্দেশখালী যে সিপিএম বন্ধ ডেকেছেন, সেই বন্ধের পুরোপুরি 100% সফল, এমনটা বলছেন এলাকার মানুষজন। সন্দেশখালী থেকে রাজীবের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।